আজ আমি কথা বলবো উত্তরবঙ্গের অন্যতম একটি লোকবাদ্যযন্ত্র সারিঞ্জা নিয়ে। সারিঞ্জাকে অনেকে সারিন্দা বলেন, কিন্তু আমরা লোকমুখে লোকশিল্পীদের কাছে উত্তরবঙ্গের যারা বর্ষিয়ান লোকশিল্পী তাদের কাছে কিন্তু আমরা এই যন্ত্রটির নাম সারিঞ্জাই শুনে এসেছি। ছোটবেলা থেকে শুনে এসেছি সারিঞ্জা সম্রাট যোগীন রায়ের কথা, পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়, মঙ্গলা গোসাইয়ের কথা। তা এই সারিঞ্জা যন্ত্রটি আসলে কীরকম তার গঠন এবং কি দিয়ে এই যন্ত্র তৈরি হয়, এ প্রসঙ্গে একটা প্রাথমিক ধারণা আমি আজকে এই বিষয়ে আলোচনা করতে চাই। এবং এই বাদ্যযন্ত্রটি দোতারার মতো কাঁঠাল কাঠ দিয়ে সাধারণত তৈরি হয় এবং এই যে যন্ত্রটি, এই যন্ত্রটির মধ্যে মূলত তিনটি অংশ থাকে। একটি হচ্ছে উপর, মধ্য এবং নিচ। এই উপর, মধ্য এবং নিচ এই তিনটি অংশকে সারিন্দার যে পরিভাষায় বলা হয় বম, সুর এবং জিন। বম, সুর এবং জিনের সমন্বয়ে যে সুর উচ্চারিত হয় বা সৃষ্টি হয় সারিঞ্জা থেকে, সেটা অত্যন্ত মধুর এবং মোহনীয়। তা বাংলাদেশের কেচ্ছা গান এবং কবি গানেও কিন্তু আমরা এই সারিঞ্জার ব্যবহার লক্ষ্য করি। এই সারিঞ্জা বাজিয়ে বহু শিল্পী বিখ্যাত হয়েছেন এবং আমি আগেও উল্লেখ করেছি যে ময়নাগুড়ির মঙ্গলাকান্ত রায়, মঙ্গলা গোসাই এই সুপ্রাচীন বাদ্যযন্ত্রটির যে ধারাবাহিকতা সেটা বজায় রাখবার জন্য এবং তার শতায়ু মঙ্গলাকান্ত গোসাই, মঙ্গলা গোসাই, তিনি যে এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন, এই বিরল যন্ত্রটি বাজিয়ে চলেছেন, সেজন্য ভারত সরকারের একটি অন্যতম সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটাকে বলা হয় পদ্মশ্রী, সেই সম্মানে তাকে ভূষিত করা হয়। এটা উত্তরবঙ্গের অত্যন্ত গর্বের বিষয়। আমরা উত্তরবঙ্গবাসী হিসেবে অত্যন্ত গর্বিত। তা এই সারিঞ্জা যন্ত্রটি মূলত দেহতত্ত্বের গান, মনশিক্ষা গান এবং সখী সংবাদের যে গান, এই গানগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবং এই বাদ্যযন্ত্র যারা বাজান, যেমন আমাদের তরাই অঞ্চলের লাহাংকারী গানের অন্যতম সংগঠক, লাহাংকারীর সংগঠক, গুরুকুল উপাধি প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে তারণ সিংহ, আমাদের কমলচন্দ্র রায়, হয়রানি জোত মেডিকেল মোড়, এবং নারায়ণ জোত আমাদের রানীডাঙ্গার সেখানকার হেমন্ত রায়, এবং আরও প্রচুর শিল্পী, বিশেষত আমাদের তুক্ষা গানের, তুক্ষা একাডেমির অন্যতম কর্ণধার দীপ্তি রায় এবং অনিন্দিতা রায়, বঙ্গরত্ন দীনেশ রায়ের কন্যা এবং তার সহধর্মিণী দীপ্তি রায়, তারাও কিন্তু সারিঞ্জা বাজিয়ে চলেছেন এবং নতুন প্রজন্মকে উদ্দীপিত করে তাদেরকে সারিঞ্জার শিক্ষা দিয়ে এই পরম্পরা রক্ষা করবার চেষ্টা করে চলেছেন। তা আমরা সত্যি অভিভূত হই যে এই যন্ত্রটি বেহালার মতো এবং বাম কাঁধে ভর করে ডান হাত দিয়ে ছড় দিয়ে এই তারের উপরে বাজানো হয়। এবং ছড়টাকে আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ঘোড়ার লেজের যে লোমগুলো, সেগুলো নাকি এখানে ব্যবহৃত হয়। এবং গোসাপের চামড়া দ্বারা, যেটাকে আমরা সুবর্ণ গধিকা বলি, স্বর্ণ গধিকা, গোসাপের চামড়া দ্বারা তার ছাউনিটা দেওয়া হয়, যেখানে দোতরার গোলক অংশটা থাকে সেই জায়গাটা, এটা অনেকটা ডিম্বাকৃতি, সেখানটাতে গোসাপের চামড়া দিয়ে সেটাকে আবৃত করা হয় এবং তার উপর দিয়ে যে তারগুলো যায়, সেই তারের উপরে ছড় চালিয়ে বাদ্যটাকে তৈরি করা হয়। এবং মনোমোহিনী এই বাদ্য, এবং আমরা খুবই উপভোগ করি যে সেই প্রাচীন যন্ত্রটিকে শিল্পীরা কিভাবে বাজিয়ে আমাদের হৃদয়স্পর্শী
গানের সুর তারা তোলেন। এবং এর যে ঘোড়া, কান, ফেঁসি, সেখান থেকে যে তারগুলো আসে, সেই তারগুলোকে তারা অত্যন্ত যত্ন করেন। এবং মাঝের অংশে বেশিরভাগ ক্ষেত্রে 3টি বা 4টি তার থাকে, এবং নিচে ফেঁসির সাহায্যে চামড়ার উপরে ঘোড়ার পিঠ দিয়ে বা বম বা উপরের অংশে যে কানের সে সঙ্গে বাঁধা থাকে সেই তারের উপরেই তারা ছড় দিয়ে সুর তোলেন। এবং নিচের অংশে যে চামড়ার ছাউনি থাকে, সেটাকে আমি কিছুক্ষণ আগেও বললাম যে গোসাপের চামড়া প্রাচীনকালে ব্যবহার করা হতো, ইদানিং হয়তো হয় না, কিন্তু গোসাপের চামড়া দ্বারা নির্মিত সারিঞ্জার শব্দ বা সুর সেটা নাকি আরও মধুর হয়। তো যাই হোক, আমরা সারিঞ্জা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভ করলাম। এবং এটা তান্ত্রিক যে তন্ত্রধারা, তান্ত্রিক যে ধারা, সেই তন্ত্রের ধারায় যারা তান্ত্রিক, তারা সাধনার ফলে যে পেটের অংশ, উদর অংশ, সেটা অনেকটাই যেমন একেবারে গর্ত হয়ে যায় সাধনা করতে করতে, ওই রকম একটা শেপ আমরা কিন্তু সারিঞ্জার মধ্যে দেখতে পাই। সুতরাং এই অঞ্চলে, এই উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলে যে তান্ত্রিক সাধনার একটা বলয় একসময় এটা ছিল, এই সারিঞ্জা যন্ত্র কিন্তু সেই তন্ত্র সাধনার অন্যতম একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এবং এই যন্ত্রের মাধ্যমে মূলত তন্ত্র সাধনার সেই গানগুলোকেই কিন্তু পরিবেশন করা হয়। হ্যাঁ, যা এই তন্ত্র সাধনার গানগুলো কিন্তু অত্যন্ত প্রতীক ধর্মী, এবং এর ভিতরে যে তত্ত্ব কথা, নিহিত অর্থ, গুরু অর্থ লুকিয়ে থাকে, সেটা কিন্তু সহজে বোঝা যায় না, দুর্বোধ্য। কিন্তু এর ভেতরের বক্তব্য যদি আমরা একবার বুঝতে পারি, আমাদের মন বাউল হয়ে যায়। সুতরাং আমাদের হৃদয়কে স্পর্শ করে যে সঙ্গীত, আমাদের মনকে বাউল করে যে সঙ্গীত, সেই সঙ্গীতের সুর তোলে যে যন্ত্র, সেই সারিঞ্জা নিয়ে আমরা কিছু কথা আলোচনা করলাম। এবং এই আলোচনা অন্যদেরকে উৎসাহিত করুক, বিশেষত নতুন প্রজন্মকে উৎসাহিত করুক এই সুপ্রাচীন বাদ্যযন্ত্রটি সম্পর্কে জানবার এবং এটাকে ব্যবহার করার, সঙ্গীতে এবং ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য বা লোকজীবনের মনোরঞ্জনের জন্য আরও বেশি করে এটা ব্যবহৃত হোক, এই কামনা করছি। নমস্কার।